ও মা অনিতা জি তুমি কেমন আছো? কতদিন পর এলে বাবা, ভুলেই গেছে আমাদের বাড়ির রাস্তা। আমাদের বুঝি মনেই পড়ে না নাকি গো? হ্যাঁ আচ্ছা, আমার যে বাড়িতে আসা বেশ কয়েকদিন হয়নি, হ্যাঁ, তাতে কি এবারে কি অচল হয়ে গেছে আমার বলো? না না তা না, কিছু না। আমি এর মধ্যে একদিন এসেছিলাম কিন্তু তুমি ছিলে না, তোমার দেখা পাইনি। ও হ্যাঁ, আমি বাপের বাড়ি গেছিলাম গো। সে দোষটা তো আমার, তাই না? না না মেয়ে মামি কোথায়? মেয়ে মামি অনি, আচ্ছা শোন, মিঠুকে তো কিছু একটা বলতে হবে, ও জাস্ট বলার জন্য বলছে। এই মোটেই না কলিদি, মোটেই না, আমি মোটেও ওরকম ভাবে বলিনি, খালি উল্টো পাল্টা কথা। আমি বলছি অনিদা এখন আর আমাদের জন্য আসে না, বুঝেছো তো? আগে কিন্তু আমাদের জন্য আসতো, এখন আসে। সেটা আমি তোমায় বলেছি বুঝি। না তা না। আচ্ছা, মেজো মামি কোথায়? মেজো মামি। এ বাবা, তুই এটা জানিস না? আয় আগে। কেমন আছিস? ভালো। ও তো হাত দেখতে পারে। আজকাল অবশ্য হাত দেখার দরকার হয় না, মুখ দেখে বলে দেয়। ঠাট্টা করছো না খালি তোমরা সবাই নিয়ে? তাছাড়া আর কি করবো তোমাকে নিয়ে বলো? প্লিজ, তোদের এর মধ্যে আমি নেই। কলিদি আচ্ছা শোন কথাবার্তা অনি, শুনছো? হ্যাঁ শুনছি। মিঠু, আমি তোমায় বলি কি, যে দেখো বাড়িতে বড়রা কেউ নেই না, তো তুমি ওই অনির নামে অভিযোগ না করে একটুখানি যত্নার্থী করো না। যত যত করবে যত্নার্থী, দেখবে তত ঘন 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 আসবে। এটা একদম ঠিক বলেছো। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, বিশ্বাস করো, আমার খুব খিদে কি পেয়েছে। খাবে তুমি বলো? তুমি ভালোবেসে আমাকে যা খাওয়াবে। তোমার কাছে কি আছে একটু খুঁজে টুজে দেখো, রান্না করে গিয়ে দেখো কি আছে ফ্রিজে। না 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 না, শোনো, যা ফ্রিজের মিষ্টি থাকবে ওটা আমাকে খাইয়ে চালিয়ে দেবে, হবে না, কারণ ওটা মেয়ে আমি কোনোদিনও করে না। আমি এলে আমাকে রান্না করে দেয়, আমাকে বানিয়ে খাওয়াই রীতিমতো, তাই তো? সর্বনাশটা হয়ে গেল। কেন? ছিল ফ্রিজে মিষ্টি, ওটা নিয়ে এসে তোকে দিয়ে দিত মিটে, এখন তুই ওকে রান্না করে পাঠাচ্ছিস। এইবার এই যে আমাদের মধ্যে এত গল্প হবে, ভালো ভালো গল্প আর কি, সেগুলো তো মিস করবে। শোনো, একদম ভালো হবে না বলে দিচ্ছি, হ্যাঁ? তখন থেকে আমার পিছনে লেগে চলেছো কিন্তু। আরে পিছনে কোথায় লাগলো? আমি যা বলার তো সামনেই বললাম। হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি তোমাদের কারুর চোখে তো এবারে কেউ ভালো না, না? একজন মাত্র আরে ভালো, ওই যে ব্যাস। সঙ্গে থাকে যিনি, সে ঠিক ভালো। আছে, আরে কিরে অনেক, কখন এলি? আরে সেজো মামু, হ্যাঁ কি এতক্ষণ ঘুমোচ্ছিলে? হ্যাঁ সত্যি বাবা, তুমি কি ঘুমোতে পারো, কি ঘুমোতে পারো তুমি? আরে না, তা না, দুদিন আগে জ্বর হয়েছে, ঠান্ডা লেগে হয়েছে আর কি, তো সে জ্বরটা মনে হচ্ছে এখনো আছে, শরীরটা ওটা ভালো লাগছে না, ওই ঘরে শুয়েছিলাম। আচ্ছা, বাড়িতে তো কেউ নেই, শুনলাম সবাই নাকি পাড়ায় কোন নেমন্তন্ন খেতে গেছে। আচ্ছা, কার বাড়ি নেমন্তন্ন বলো তো? আমি এলাম, আমি ভাবলাম একটু ওই বিমনের আর রনর সঙ্গে দেখা করবো, করে চলে যাবো, তা না। তাহলে আসল কথাটা বেরিয়ে গেল তো? কি আসল কথা, রূপকথা? এই যে এ বাড়িতে তুমি কাদের সঙ্গে দেখা করতে এসেছো, এই যে তুমি এ বাড়িতে রণ আর ইমনের জন্য বসে আছো, আচ্ছা রূপকথা, ও যদি ওদের সঙ্গেও দেখা করতে আসে, তাহলে তোমার প্রবলেমটা কোথায় বলো তো? ও ওদের সঙ্গে দেখা করতে এসেছে বলে তো এটা নয় যে ও আমাদের সঙ্গে দেখা করবে না, কথা বলবে না, বা দেখা করতে চাই না। তাহলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে বলো? সত্যি কথা বলতে কি রূপকথা, এটা তুমিও খুব ভালো করে জানো যে আমি প্রথম ইমনকে একদম পছন্দ করতাম না, জানো তো? তারপর ধাপে ধাপে নিজেকে যেখানে নিয়ে গেছে, মানে ও যেভাবে নিজেকে প্রমাণ করেছে, তাতে আমার মনে হচ্ছে ও একটা এক্সেপশনাল জায়গা তৈরি করেছে নিজের। সেই জায়গা থেকে এখন যেটা হয় যে, সত্যি বলছি, ওর সাথে আমার বেশি দিন দেখা না হলে আমি ছটফট করি। আসলে ওর মধ্যে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আছে, তো আমি ওর কাছে এলে, ওর সাথে কথা বললে আমি নিজেও খুব পজিটিভ এনার্জি নিয়ে ফিরে যাই। সত্যি কথা তো বলতে তো আমার কোনো দ্বিধা নেই, আর সত্যি কথা স্বীকার করতেও আমার কোনো লজ্জা নেই। আর রইল বাকি রণর কথা। রণ কিন্তু শুধুমাত্র আমার ভাই নয়, রণ আমার বন্ধু, এবং সেটা আজকের নয়, বরাবরের, এবং সেটা এই বাড়ির সবাই জানে। তুমি হয়তো জানো না, কারণ তুমি তো খুব বেশি দিন এই বাড়িতে আসোনি, তোমার জেনে নেওয়া উচিত এটা।
আমার যা জানার আমি ঠিক জানি, নতুন করে আর কিছু জানার নেই অনিতা। যাকে এসব কথা বাদ দাও, তুমি কি খাবে বলো? আমি শুনেছি কিন্তু তুমি মিঠুকে বলছিলে তুমি যখন এই বাড়িতে আসো তখন তোমার মেজমামি তোমার জন্য রান্না করে দেয়। আমি মিঠু এখন রান্নাঘরেই যাচ্ছি, কি পছন্দ বলো, আমি তাই করে দেবো, বলো। থ্যাংক ইউ রূপকথা। আমি না তোমাদের এত বিব্রত করতে চাই না, মানে আমি জাস্ট মজা করে বলেছি কথার কথা। একটা কথা, আমাকে তো অ্যাটেনশন দেওয়ার দরকার নেই তোমাদের। রনু কিন্তু এক্ষুনি এসে যাবে। ইমন এখনো আসেনি। আসলে অন্যদিন তো মেজমামি ছেলের জন্য রান্না বান্না করে রাখে, তার কারণ রনুর কপালে তো এত সুখ নেই যে ওর বউ বাড়ি ফিরে এসে তড়িঘড়ি করে ওর জন্য খাবার করবে। যাকে আমি যখন আছি বাড়িতে তখন এই নিয়মটা আমাকেই পালন করতে হবে। না রূপকথা, এরকম কোনো নিয়ম নেই। দেখো আজকে আমি বাড়িতে আছি, আজকে আমিও কিছু করতে পারি। হ্যাঁ পারো, কিন্তু রোজ তো বাড়ির কাজকর্মগুলো বাড়ির বউয়েরাই করে, আর আমি তো এই বাড়িরই বউ। তুমি কেন করতে যাবে বলে দি? না, একদমই না, আমি করবো। তার তো এসে গেছে। তাই তোর ব্যাপারটা কি রে, এত দেরি করে এলি? আমি কখন থেকে তোর জন্য বসে আছি তুই জানিস? এতে আবার নতুন কি? অনেকদিন তো হয়েছে, দেরি হয়েছে, 10টা বেজে গেছে তো কি হয়েছে? ওমা, তুই মেজাজ দেখাচ্ছিস কেন? এতদিন পর তোর সঙ্গে দেখা হলো, তুই আমায় মেজাজ দেখাচ্ছিস? মেজাজ দেখাবার কি আছে এখানে? এই রনু, বলছি তুই যে বললি ইমনকে নিয়ে ফিরবি, ও কোথায়? জানি না। জানি না মানে? তুই ওর কলেজ হয়ে আসিস নি? ইমন বাড়ি ফেরেনি বলে হঠাৎ বাড়ির সবাই এত চিন্তিত হয়ে পড়লো যে? অন্য সময় তো নিজেই বাড়ি ফেরে, আমি তো রোজ ওকে কলেজ থেকে আনতে যাই না। না না, তা না, আজ তো বলেছিলি যাবি। ওর শরীরটা তো ভালো নয় মেয়েটার, না? আর তুই তো বললি এখন রোজ নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হবে। দেখ না, ওর শরীরটা ভালো নেই, তাও সে জেদ করে কলেজ চলে গেল। কথা তো শুনে না, না কটা দিন বিশ্রাম করলে পারত। ইমন তো আমার সঙ্গে আসতে চাইলো না বুঝি রনু? তুমি কি সেটা শুনলে সুখী হবে? তাহলে তুমি যেটা শুনলে সুখী হবে সেই উত্তরটাই বেছে নিতে পারো রূপকথা। দাদা ভাই দেখ, সবার চিন্তা হচ্ছে, তাই না চিন্তা হচ্ছে বলেই বলছি, মানে তুই কি বাই এনি চান্স ওকে আনতে ভুলে গেছিস? মানে সেটাও যদি হয়, ওর তোর চলে আসার কথা এর মধ্যে। ঠিক চলে আসবে, অত চিন্তা করিস না। আচ্ছা দাদা ভাই, তোমাদের মধ্যে কি আবার ঝগড়া হয়েছে? বুঝি না বাপু, এই তো কদিন আগে তোমাদের ঝগড়াটা মিটলো, আবার ঝগড়া হয়ে গেল। মিঠু, এটা তুমি বুঝবে না জানো, রাগ থেকেই অনুরাগ হয়, আবার অনুরাগ থাকলেই রাগ হয়। আসলে কি বলতো, ওদের সম্পর্কটাই এরকম। দিস ইজ দ্য কেমিস্ট্রি ইন বিটুইন দেম, হোয়াট টু ডু। কি রনু, তাই তো? রূপকথা, তুমি বোধহয় রান্নাঘরে যাবে বলছিলে রনর জন্য খাবার তৈরি করার জন্য। আমার খিদে নেই। বাড়িতে বউ না থাকলে তোমার খিদে কমে যায়, সেটা আমি খেয়াল করে দেখেছি। কিন্তু কি বলো তো, আমার তো এটা দায়িত্ব তোমাকে খাবারটা তৈরি করে দেবা। তাই খাবারটা আমি নিয়ে আসবো। খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার রনু। এই হচ্ছে অনদন দিয়ে আমি যাচ্ছি গো, দাঁড়াও। বাপরে বাপ, উফ। কি হয়েছে রনু? রনু বল না কি হয়েছে? না না, কিছু তো একটা হয়েছে। এত বড় একটা ধাক্কা গেল, এরপর তো রাগারাগি নিশ্চয়ই কিছু হয়েছে।